वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदामय्य ददाति स्वपदान्तिकम्। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् राधारमण दास वैराग्यवादी महाराज इति नामिने। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् गौरदास दास इति नामिने। श्रीराधा संवशं सत्यं सखिसंगनिवासिनीं त्वामं सततं वन्दे पराङ्गुलिरूपाय सखीं। त्रायस्व भो जगन्नाथ गुरु संसर्वन्निनाथ धर्मकालदष्टं च त्वामहं शरणं गतः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतो पुंगुर्मम मन्नवतर्गतिं सर्वसुगणाम्बुज राधा मदन मोहनो दिव्यवृंदारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा श्रीगोविंद देवो प्रस्थलवी सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसन विमुंसि प्रतरसिद्ध कर्षण शनैर्वेण गोपी गोपीनाथ श्री अस्तु वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि
গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তমণ্ডলী, আজি আহের শুক্রবারে অন্নদা একাদশী বার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী আহের শুক্রবারে অন্নদা একাদশী বার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতর মাহাত্য আজি তাম করে আহুনইত ইস্কনের একাদশী মাহাত্যর
গ্রন্থ আনর বাংলা মাহাত্য আন তাম করে আন বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমাঠারে অনুবাদ করে মি হুনুইতো ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া শুনবাং। শুদ্ধ করিয়া গ্রহণ করিয়া শুনবাং, গ্রহণ করবাং। জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। অন্নদা একাদশী, এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। এ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষর অন্নদা একাদশী আনর মাহাত্ম্য আন ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করিয়া থসি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। যুধিষ্ঠির মহারাজায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে মাতের তা, হে কৃষ্ণ, ভাদ্র মাসের এ কৃষ্ণপক্ষর আদারের পক্ষর একাদশী হান নাং হান কি হান। আমি হুনানি জবর মনাউরি। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাতলতা, হে মহারাজ, মি সবিস্তারে ডিগলগ করে আমি একাদশীর বর্ণনা হান দিয়া যাওড়িগা, বর্ণনা হান হুনুয়াউড়ি তি মন হান দিয়া হুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষর একাদশী হানর নাং হান হইল তাই অন্নদা, কারণ অন্নদা বলতারা। এই তিথি সর্বপাপ বিনাশিনী, এ তিথি হান হাবি পাপ বিনাশ করি রিহান। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। যে ভগবানের সেবা করতে এ একাদশী আন পালন করতারা তো তা হাবি পাপের তো মুক্তি পেইতারা। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এমনকি এ একাদশী আর নাংহান শুনলেও রাশি রাশি পাপ নষ্ট হইয়া যারগা। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। এ ব্রতহানর ব্যাপারে পৌরাণিক ইতিহাসান আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। হরিশ্চন্দ্র মহারাজার ইয়ারিহান ভক্তমণ্ডলী, হরিশ্চন্দ্র মহারাজারেতে হাবিও চিনি, নাঙান শুনেছি, তার কত নাটক যাত্রা এটা দেখেছি। ও হরিশ্চন্দ্র রাজার কথা। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। হরিশ্চন্দ্র রাজাগো নিষ্ঠাপরায়ণ সত্যবাদীগো চক্রবর্তী রাজাগো আসিলটা। পূর্বকর্ম ফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। তার কর্মফলে তার প্রতিজ্ঞাহান পালন করতে গিয়া তা রাজ্যভ্রষ্ট। তার রাজ্য তো এতবার মহারাজ চক্রবর্তী রাজাগো রাজ্যই কি তাই হাবি ভক্তমণ্ডলী হাবেও শুনে থাইবাং বিশ্বামিত্র মুনিরাং হাবি দান করিয়া বইয়াছিল। অবস্থা এমন হল যে হাবি দান করে অবস্থান এমন হইল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। তা এমনও লেইরাপা হইল তার নিজের সহধর্মিনী, এমনকি সহধর্মিনী বার পুতক সোয়াগা পাছিল ওগরেও এমনকি নিজরে পেয়া তা বেসেছিল।
লেইরাও হানা কয়া হাবি বেশি আলম করল, তার সহধর্মিনী গৃহিণী গরু বেশিয়া, রানী গরু বেশিয়া লম করলো, পুতকু গরু বেশি আলম করলো, তার নিজেরও বেছে ফেলল। এসাদও অবস্থা আছিল তা। হে রাজন, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। এ রাজাগই, এ পুণ্যবান রাজাগই চণ্ডালর দাসত্ব করিয়া, চণ্ডালর চকিদারি করিয়াইল, তা সত্য রক্ষাবান প্রতিজ্ঞাবান পালন করার নিকা দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিল। ভক্তমণ্ডলী রাজ্যহান দান করিয়া দক্ষিণা দেনার পয়সা না পার, দক্ষিণা দেনার পয়সা জোগাড় করতে গিয়া হাবিরে বেশি আলম করল। এমনকি চণ্ডালর চকিদার গইয়া শ্মশানে গিয়া চণ্ডাল গলই আসিল, চণ্ডালর কাম করল। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কর রূপে গ্রহণ করতেন। তা শ্মশানে গিয়া মরা মানুর পোশাক উদা পেয়া কর হিসাবে গ্রহণ করেছিল। এইভাবে তার বহু বছর কেটে গেল। এসাদে তার অনেক দিন, অনেক বছর কাটিয়া গেলগা। দুঃখ সাগরে নিমজ্জিত হইয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এতাবারা মহারাজাগো, চক্রবর্তী রাজাগো এ পরিণতি হানয়াতে তা দিনে রাতে তা চিন্তা করে কিসাদে এ অবস্থা আনাত্ম মুক্তি পাইতেও তা দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া তা চিন্তা করে তা কিহান করতু কুরাং জিতুগা, কিসাদে এ দুর্দশা হানাত্ম উদ্ধার পাইতেও তা এটা দিনে রাতে এটা চিন্তা করিয়া বিভোর হইয়া থার। এমন সময় দৈবক্রমে বড় দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। এসাদে দুঃখ হয়ে আসে সময় হানামাঝে তার দৈবক্রমে গৌতম ঋষি গৌতম ঋষি গতে মানুষ দুঃখ কষ্ট তা দেখেন মারেন। এটা জবর হিম পারগ, মানুষ দুঃখে তা নিজে দুঃখ পারগ দে। এ গৌতম ঋষি গো আইয়া হরিশ্চন্দ্র রাজারাং ফইলগা। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। হরিশ্চন্দ্র রাজা গয় তাতে মুনি ঋষিয়ে তাহাবির রাজা গই আসিলেন, মুনি ঋষিয়ে তাহাবির চীনের তাতে গৌতম ঋষিয়ে করে চিনিয়া ধারে ভক্তি ভরে সমাঘাত করল। খর জুড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। তা আজ্জোর করিয়া এ ঋষিয়ে গোর মুখ হেনাত বইয়া তা যত ইয়ারিয়ে তা আকিহান করে হাব্বি তারে হুনুইল। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। এ রাজাগোর হরিশ্চন্দ্র রাজার দুঃখরি আড়িয়েতে শুনিয়া ঋষিয়ে গো গৌতম ঋষিও খাং লাগিল। কিসাদে চক্রবর্তী রাজাগো, কতি হবা রাজাগো, সত্যবাদী রাজাগো, নিষ্ঠাপরায়ণ চক্রবর্তী রাজাগো, আজি এ দুর্দশাহানাত পরে তা কবলে তা খাং লাগিয়া ইয়ারে তা শুনের তা। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, জবর দুঃখ পেয়া তা মাতলতা। হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। গৌতম মুনি মাতে, হে মহারাজ, এরে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষর একাদশী এহান অন্নদা নাঙর একাদশী জবর প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন, এ অন্নদা একাদশী ব্রত এহান পালন কর। আপনি এরে অন্নদা একাদশী ব্রত এহান পালন করি, এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। এ ব্রত আনার প্রভাবে আপনার তা হাব্বি পাপ বিনাশ হইয়া জিতইয়া। আপনার ভাগ্যবশত আমি 7 দিন পরেই, আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। আপনার ভাগ্যর বলে, আপনার ভাগ্যবশত এ তিথিহান আগামী
7 দিন পিছে দে এ তিথি আনায়া ভই দইগা এ অন্নদা একাদশীর দিনে হানায়া ভই দইগা ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। ওই দিন উহান উপবাস হইয়া থাইয়া চারাল করিয়া রাতি জাগরণ করিস, রাতি হজা কইয়া থাইস। এইভাবে ব্রত জাগরণ মানে রাতি হজা কইয়া থাইয়া জপ কীর্তন এটা করান, জপ কীর্তন ভাগবত পাঠ গীতা পাঠ এসাদে রাতি হান জাগরণ করিয়া থানা উহানোর এই বুঝারটা রাতি জাগরণ। একাদশী দিনে রাতি জাগরণ মানে জপ কীর্তন পাঠ ভাগবত পাঠ বা গীতা পাঠ এসাদে রাতি হান কাটানি। এইভাবে ব্রত উদযাপনে বা শ্রবণ বা পাঠ শ্রবণ ভাগবত পাঠ শুনানি গীতা শুনানি পাঠ করানি বা শুনানি যে কোনো হান করানি এর সাথে করিয়া রাতি হান জাগরণ। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। এর সাথে ব্রত হান উদযাপন করলে আপনার হাবি পাপ ক্ষয় হইয়া জিতইগা। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। হে রাজন, হে মহারাজ, আপনার পুণ্যর প্রভাবে মিয়ে পেই আয়া ফসুগাহান এহান হারপেইস। আপনার পুণ্য আনে, আপনি যে পুণ্যবান রাজা গো আসিলে পুণ্যবান ব্যক্তি আগো, আপনার পুণ্য তাই মোরে এ ডাহিয়া নিয়া পেই ফৌ করেছে কেতা এহান হারপেইস আপানে মিনা হেসু। আপনার পুণ্যর প্রভাবে মিয়ে আয়া এপিয়া হেসুগা এহান হারপেইস। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। এ কথা আনি মাতিয়া গৌতম ঋষিয়ে গো গেলগা অন্তর্হিত হইল। অন্তর্হিত মানে অন্তর্ধান নেই হইল অর্থাৎ গেলগা। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। এ গৌতম ঋষিয়ে গোর উপদেশ মতে এ হরিশ্চন্দ্র মহারাজায় এ অন্নদা একাদশী ব্রত হান নিয়ম মতো পালন করল। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। অন্নদা একাদশী ব্রত হান পালন করার লগে লগে তার হাবি পাপ ককয়া গেলগা। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাথাটা, হে মহারাজ, এ ব্রত হানর এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। এ ব্রত হানর প্রভাবে আনহুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। নিয়ম মতো এ ব্রতহান পালন করলে অনেক বছরের দুঃখ ভোগ হাবি দূরে জারগা নেয়র। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। এ ব্রতহানের প্রভাবে হরিশ্চন্দ্র মহারাজার হরিশ্চন্দ্র মহারাজার হাবি দুঃখ দূরে হইল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন। সেঙ্গরে তার সহধর্মিনী হিমা শৈব্যারে ফিরিয়া পেল এবং তার মৃত পুত্রও জীবিত হল। তার মরেশিল পুতকু গৌ জিংতাইল। হে ভক্তমণ্ডলী, হরিশ্চন্দ্র রাজার পুতক রুহিদাস হরপে কামারিয়া মরেছিল গো। বিষাক্ত হরপে কামারিয়া মরেছে ফুলসির দেখা বিষাক্ত হরপা ওই কামারিয়া মরেছিল গো। ও মরেছিল পুতকু গৌ এ অন্নদা একাদশী ব্রত হানর প্রভাবে মোরা পুতকু সেঙ্করে জিংতাইল। ভক্তমণ্ডলী, আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। আকাশ নাট্যকুড়ি দৌলি সিং দৌলাসায় দুন্দুভি বাজাইলা আর পুষ্পবৃষ্টি করলা। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে তার রাজ্যহানও ফিরিয়া পেল। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। এর বিষয়ে নিষ্কণ্টক, তার কোনো শত্রু নেই,
শত্রু নেই এমন নিষ্কণ্টক রাজ্যহান চালিয়া শেষ পর্যন্ত তার রাজ্যহান সহ তার স্বজন তার আত্মীয় স্বজন নগরবাসী এটা হাব্বির এলো তার রাজ্যহান সহ ভক্তমণ্ডলী স্বর্গত গেলগা। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, যে গই মনহান দিয়া নিষ্ঠা সহকারে ব্রতহান পালন করে, তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। উগয় ভগবানের চরণে ভক্তিহান লাভ করল করি অবশেষে শেষ পর্যন্ত দিব্য ধামে ভগবানের ধাম আনাত গিয়া ফোরগা। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এ ব্রতহানের মাহাত্ম্যহান পাঠ করলেও বা শুনলেও অশ্বমেধ যজ্ঞর ফল লাভ ওর। ভক্তমণ্ডলী এ একাদশী ব্রতটা এ মাহাত্ম্যটা শুনানি লাগের, পাঠ করানি লাগের, একাদশী ব্রতটা পালন করানি লাগের। হাতে একাদশী ব্রত কি জিনিস বলে রে মাহাত্ম্যটা পাঠ করলে বা শুনলে হার পানি আলো এটা মনহান দিয়া শুনানি লাগের। যে সাথে বর্ণনা করেছি, যে সাথে উপদেশ দিছি, ওটা অনুসরণ করিয়া ওটা পালন করলে, ব্রতহান পালন করলে বা হ্যান শ্রবণ করলে হাবিগত মঙ্গল। এটারে অবহেলা করে উগর জীবন উহান বিফলে জারগা। আর এটারে যে গই গাড়িত লাগিয়া মনহান দিয়া অনুসরণ করেন ওগর জীবন উহান সার্থকর। ভক্তমণ্ডলী ভালো এর সাথে পাঠ এটা শুনানি লাগে, কাম করানিও লাগে। এখন ভক্তমণ্ডলী অন্নদা একাদশী ব্রতর মাহাত্ম্য আন পাঠ লইল। এবাকা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত আগামী শুক্রবারে আকসাটে অন্নদা একাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই মহাদ্বাদশী 8 মহাদ্বাদশী আছে। এ মহাদ্বাদশী এটা থাইলে ও মহাদ্বাদশী হনরে প্রাধান্য দিয়া ওহান ও ব্রত ওহান পালন করা নিলাগের বৈষ্ণবর্তা। গোস্বামী মতে শুক্রবারে মহাদ্বাদশী ও পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত 12 অন্নদা একাদশী ব্রত। আগেকার দিনে বৃহস্পতিবারে আহেরকালী একাদশী আছে, কিন্তু গোস্বামী মতে বৈষ্ণব মতে শুক্রবারে একাদশী অন্নদা একাদশী। আগেকার একাদশী হান দরানি না লাগতোই বৈষ্ণব মতে পিছেকার দিনে অন্নদা একাদশী বলিয়া করেছি। তার পিছিয়ে ওদিন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী থাইল্যান্ডে ওখানেই পালন করাই লাগতোই। অন্নদা একাদশী বা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী একদিনে পড়েছে, এদিওহান একসাথেই পালন হইতই। তো ভক্তমণ্ডলী অমাবস্যা কিংবা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম্যহান। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। মাদে দেখিতা অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হইয়া যদি প্রতিপদর দিন আর পিছেকার দিন যদি খানি হমাপরের গা উহান হইলে ও অমাবস্যা বা পূর্ণিমা হওয়ার আগেকার দ্বাদশী হনরে মাত্রাটা পক্ষবর্ধিনী। হাতে আহের শুক্রবারে এর আহের অমাবস্যা এবাকা আদারর পক্ষ চলে না, কৃষ্ণপক্ষ চলে না। আহের অমাবস্যার দিন হান পিছেকার দিনে প্রতিপদর দিনে গিয়া বিয়ানে খানি সময় লবেল আছে। বিয়ানের সময় খানি লবেল আছে আনতে এহানোর আগেকার দ্বাদশী এহানোর নাংহান হইতে পক্ষবর্ধিনী। পক্ষবর্ধিনী মানে পক্ষ আনরে বাড়াইল, পক্ষ আনরে খানি বাড়াইল। ভক্তমণ্ডলী 15 দিনে পক্ষ, অমাবস্যার দিন আন পক্ষ আনলই, তো পূর্ণিমার দিনে পক্ষ আনলই। অমাবস্যার আদার পক্ষর পক্ষ হান
খানিয়া হাম বারাদেশি প্রতিপদর দিনে পিছেগার পক্ষ আনার খানি হম আসে গাতা ও কারণে এহান তাই পক্ষ বাড়িল হাতে এরে দ্বাদশী আনরে এর আগেকার দ্বাদশী অমাবস্যার আগের দ্বাদশী আনরে মাত্র তা পক্ষবর্দিনী পক্ষবর্দিনী মহাদ্বাদশী ব্রত শুক্রবারে এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে এসাদ অবস্থাইলে একাদশীর দিনে উপবাস না করিয়া দ্বাদশীতেই উপবাস করতে হয়। দ্বাদশীত অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে একাদশী, কিন্তু পিছেকার দিনে পক্ষবর্দিনী মহাদ্বাদশী থানার কারণে একাদশীর দিনে হান উপবাস না করিয়া পক্ষবর্দিনী মহাদ্বাদশী ব্রতর দিনে হান উপবাস করা নেই লাগের। হ্যাঁ, এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। তো অনন্ত কলুষ অনন্ত পাপ বিনাশ করে এ দ্বাদশী ব্রতহান এরে পক্ষবর্দিনী মহাদ্বাদশী ব্রতহান যেগই পরিত্যাগ করে যেগই পালন না করে ওগো বহু বছর নরকে বাস করতে হয়। ওগোটা বহু বছর নরকে বাস করানি লাগে। হ্যাঁ, যে মাসে পক্ষবর্দিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। যে মাসে পক্ষবর্দিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। ভগবানরে ও মাসর নাংহান অনুযায়ী পক্ষবর্দিনী মহা দ্বাদশী ব্রত এর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষর ও মাহনের নাং ভাদ্র মাসর কৃষ্ণপক্ষর নাং উহান ভাদ্র মাসর নাং উহান অনুসারে তারে ভক্তি সহকারে পূজা করানি লাগের। পক্ষবর্দিনী একাদশী দ্বাদশী তা ভগবানের রূপাকেই হান। ভগবানের রূপাকেই হানাতে এ পক্ষবর্দিনী মহাদ্বাদশী নাঙে হান ভগবানের নাং হান। ও নাং হান অনুযায়ী ভগবানরে নিং করিয়া পূজা করানি লাগের। সংসারার নব পোতায় পাপ কক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মামুদ্ধর জগন্নাথ পতিতং ভব সাগরে গৃহানার্ঘং ময়া দত্তং পদ্মনাভ নমস্তুতে। সদে ভগবানের সমাধিনার মন্ত্র হান দেখিতা, হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপ রূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। ভগবানরে এসাদে স্তুতি করিয়া সমাধে না লাগে, হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্র নৌকস্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল এর পাপরূপ তৃণ দুর্গাসর ডেকে তার মাথা তৃণ এটা পাপরূপ তৃণ এটারে দুর্গাসর লগে তুলনা করে মাথা পাপরূপ তৃণ এটার মহা অনল ডাঙর জিগ এটারে পুরিয়ালই করানির মতো ডাঙর জিগ নরক অগ্নির প্রশমনকারী নরকে ভোগ করানির নরকর ভোগর দুঃখর অগ্নিগ হ্যাঁ উগর প্রশমনকারী ঔগরে ও জি গড়ে ঠান্ডা করে পারগ ঠান্ডা করে গুড়া অতি নরকর এ দুঃখর জিয়ে গড়ে ঠান্ডা করে গুড়া গৌতি পাপে তাহাবির পুরিয়ালই করর গৌ ও জি গৌতি জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা তো মুক্তি দে কুড়া গৌতি এটা বুড়িয়া সমাধে না লাগে। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। ভালোতে এ ভবসাগরে হানাত মি পড়িয়াছু এ ভবসাগরে না হাবুডুবু খাউড়ি এগরে
আপনি কৃপা করিয়া উদ্ধার করে দিক। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। মোর নিবেদন করে এই অর্ঘ্যত আমি যেটা কাজ করে এটা গ্রহণ কর। আপনাকে আমি প্রণাম জানাই, আপনার আমি ক্ষমা কাজ করৌড়ি। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে, এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফল মূল অর্পণ করতে হয়। সাথে তারে অর্ঘ্য নিবেদন মানে নৈবেদ্য ফলমূল এটা তারাং কাজ করানি লাগের। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। হোয়াট হোয়াট ফলমূল কাজ করানি লাগের, নৈবেদ্য কাজ করানি লাগের, নবিদ কাজ করানি লাগের ভক্তি শ্রদ্ধা সহকারে, নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণ কীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী ভগবানের গুণ কীর্তন, রাতি জাগরণের মাধ্যমে ব্রতহান পালন করেনি। রাতি জাগরণ করিয়া নাম জপ, কীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ, ভাগবত পাঠ হুনানি, গীতা হুনানি এসাথে করিয়া তাহাবির মাধ্যমে ব্রতহান পালন করানি লাগের। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এ পক্ষবর্দিনী মহাদ্বাদশী ব্রতহান পালন করলে 10,000 অশ্বমেধ যজ্ঞর ফল লাভ অর। ভক্তমণ্ডলী, এটা হুন্তারা গোর্তা মঙ্গলরা সীমা নেই, না হুন্তারা গো হাব্বি মঙ্গলের তো বঞ্চিতই তারা। বুদ্ধিমান ওই যেই জন্য কৃষ্ণ বোঝে সে বড় চতুর। কৃষ্ণ ভক্তও তাই তাই বুদ্ধিমান তা এটাও বিচার তারা কি হান করলে ভগবানের হারও কোনানি। একাদশী আনতে ভগবানের রূপাকেই হান, হরিবাসর বলতে ভগবানের রূপাকে একাদশী দ্বাদশী এটা ভগবানের রূপাকেই হানা। একাদশী দ্বাদশী এটা ঠিক মতে পালন করলে ভগবান নিয়াম পারা হারও। গীতা পাঠ করলে, গীতা শুনলে ভগবান নিয়াম পারা হারুর। যে গীতা পাঠ করে উবর গজে ভগবান নিয়াম পারা হারুর, এটা ভক্ত তাই বিচারে আনিকাল তারা না তাম করতারা, না শুন তারা কিতাও না পেতারা। ভগবান হানা হারুর হার পেইলে হানতে ঠক করে ভক্ত তাই হারু করে পারতারা, হাবিতা পানা পারতারা। তার ভজন সাধনের পথে সুবিধার, তার কাদার জানা হানো সুবিধার। হাতে হল এ পাঠ এটা শুনানি লাগের, নিজেও পাঠ করানি লাগের, শুনানিও লাগের, অনুসরণ করানি লাগের। এটা উপদেশ এটা অনুসরণ করিয়া উপদেশতা পালন করানি লাগের, ব্রততা পালন করানি লাগের। উহা নইলে মঙ্গল, নিজেরও মঙ্গল, নিজের মঙ্গল হইলে জগতেরও মঙ্গল, নিজে সাক্ষী হইলে জগতেরও মঙ্গল। আজি কত মানুষ কারণে জগতে আনা অমঙ্গল অর্থাৎ গিয়া তানু যদি হবাই লাইসা এর সাথে অমঙ্গল না হইলেস আগে চাকরি কাম করলো যে দুনিয়া হাবিয়ে বুক তারা, হাবিয়ে অশান্তি বুক করতারা। হানতে পারলো হাবির কাও এটা অনুসরণ করানি লাগে। হাবিও যদি হবাইয়া থায় তাহলে জগতে আনা শান্তি। হাতে হাজারা হান মানুষ হাজির আগ্য যদি সাক্ষীও পড়ে গা উভয়ও শান্তি করে বাকি হাজারে হানেরও মানে শান্তি না দের। এটা তার কারণে অশান্তির ভুক্তারা। ও কারণে পাঠ এটা শুনানি লাগের, হ্যাঁ নিজেও পাঠ করানি লাগের, আর ওটা অনুসরণ করানি লাগের, উপদেশতা মানিয়া চলানি লাগের। উহা নইলে নিজরটাও মঙ্গল, নিজের গড়রটাও মঙ্গল, ইমা বাবারটাও মঙ্গল, পূর্বপুরুষরটাও মঙ্গল, জগতে আনোর হাবির মঙ্গল। আচ্ছা, যদি এটা অনুসরণ না করিয়া জ্ঞান এটা না পেয়ে অজ্ঞানের পথে অনিয়মে যদি চলতারা ও তাহলে জগতে হানাত অশান্তি বিরাজ করে। তো অশান্তি হানাত তো হাবিরেও চিন্তা করা নেই, আমার তো হাবির কর্তব্য হানতে নিজে সত হইলে হাবির মঙ্গল করে পারানে, নিজে অসত হইলে হাবির শান্তি নষ্ট করানি।
আতে হবাও হানচানা লাগে হাবিও যাতে নুঙিয়া থানা নিজেও নুঙিয়া থানা হাবিও নুঙিয়া থাইলে হে হাবিগত উন্নতি হইতো নাই ভজন সাধনের পথে গত উন্নতি হইতো নাই নাইলেতে হাবির লগে নরকুণ্ড জানাত পড়তাই ভক্তমণ্ডলী ওয়াল্ল এটা শুনানি লাগে মি পাঠ করুড়ি কারণ হ্যাঁ কি আর মি নিজা খোলা হয়ে পাঠ করিয়া শুনে পারুড়ি কিন্তু হাবিরে শুনোয়া উড়ি কারণ হাবি হবাইলে হে মর হবা কামে লাগতইতা নাই হাবি হবাইয়া যদি হাবি চাকরিয়া যদি হাবি যদি অশান্তি সৃষ্টি করে গোড়া যদি ওই তারা অসৎ পথে চল তারা মিয়াক খোলা গইয়া হবাইয়া কানানা হইতই সাধু দশগর হাদিত চোর আগত হাইলে উগো সাধুগর বাধ্য হইতই বারো চোর দশগর হাদিত যদি সাধু আগত হার উতাইলে সাধুগর তো একদিন তানুর লোক হইয়া তাই বাধ্য হইয়া তা উচর করা থমেইত নাইলে তা জিংতা নাইতই ভক্তমণ্ডলী বললো হাবি হবা না লাগে হুদ্দা নিজে হবাইলে ওই তুইটা না গই হাবি হবাইলে হাবি সাধু হইলে হে শান্তি নাই হাবি চোর হইয়া যদি নিজে সাধু গইলে উপায় নেই উগরতা চোরর হাদি থাইলে তার তা চোর করা নেই লাগতো তানু ডান্ডিত বড়ি আইলো চোর করুই যাই তো ভালো এটা হাবি অনুসরণ করানি লাগে ঘরে গীতা পাঠ করানি লাগে একাদশী ব্রত পালন করানি লাগে সৌরে এটা পথে পরিচালিত করানি লাগে নাইলে সৌর কারণে জীবনহান অশান্তিত ভোগানি লাগতই ভক্তমণ্ডলী কনাক্তগুড়ি এ গীতা পাঠ ভাগবত পাঠ দৌড়ে আরি শুনুয়ানি সৌরের সাথে দৌড়ি আরি হানানে সৎপথুগতে আটুয়ানি চেষ্টা করানি লাগতই নাইলে ডাঙর ইয়া হদেইলে আরও তারে শিকাইয়া কানানা উইতই কনাক্ত পদগত হইলে উতা পিছে দে সাক্ষী কামুয়ান করতে চিন্তা করতাই ডাঙর ইয়া হদিলে সাক্ষীটা শিকিয়া হদিয়ে ডাঙর ইয়া হদিলে উপরে আর হবা পথে আনানি অসম্ভব ভক্তমণ্ডলী এটা খেয়াল করিয়া চলানি লাগে নিজেও ঠিক পথে চলানি সৌ সুমারারও সৎপথ দৌহানি নাইলে ভবিষ্যৎ অন্ধকার জগতে আনা অশান্তি আনাত হাবিয়ে ফল বুক করাত লাগে সীতা আনতে এসাদ অশান্তি নাক বুলিয়া নিজে সে কারবার আনতে ওয়াও দিল এবার যে অশান্তি আরম্ভ সে এটা সহজেতে দমন না হইতে তবুও নিজে যতদূর পারিল চেষ্টা করানি নিজেও সৎ হইয়া থানা বা সৌসুমারারও সৎপথ দৌহানি নাইলে শান্তিতে থানা অসম্ভব হইতে ভক্তমণ্ডলী পাঠানে পেইল মইল জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় একাদশী হরিবাসর কি যে পক্ষবর্ধিনী অন্নদা একাদশী ব্রত মাহাত্য কি জয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্য কি জয় রাধে শ্যাম।